কৃষি জমির ফসল লাউ ফুল ছোঁয়াতে গিয়ে নিখোঁজ ব্যক্তির গলা কাটা বস্তাবন্দি দেহ মিলল পাট চাষের জমির ভিতর থেকে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সিরাজুল মণ্ডল, বয়স 44। গলায় কোপ দিয়ে নৃশংস খুনের বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে রবিবার রাতে হাদিপুর ঝিগড়া 2 গ্রাম পঞ্চায়েতের উত্তর আফজানগর গ্রামে। এদিন বিকালে কৃষি জমিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সিরাজুল। দেগঙ্গা থানার পুলিশ রাতেই দেহ উদ্ধার করে নিয়ে আসে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। তবে নৃশংস এই খুনের খুনি কে তা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। পরিবার সূত্রে জানা গেছে মৃত সিরাজুলের সঙ্গে তার ছোট ভাই আরিজুলের দীর্ঘদিনের বিবাদ ছিল। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে মীমাংসার জন্য বসা হয়েছিল, যদিও এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনা নিয়ে কি জানাচ্ছে মৃতের এক আত্মীয় সূত্রে ভাই, কি বলছে মৃতের বন্ধু তা শুনুন, পাশাপাশি শুনুন প্রতিবেশীরা কি বলছে। হয় বলতে বিকাল থেকে পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করে রাত্রেবেলা পাট খেতে পাওয়া গেল। কি অবস্থা পাওয়া গেল? গলা কাটা অবস্থায় বস্তার ভিতরে ছিল। কে করেছে, কারা করেছে কি মনে হয়? কে করেছে সেটা তো আর এখন বলতে পারছি না সঠিকভাবে। হ্যাঁ, এখন প্রশাসন আছে, বার করবে এমনি নিশ্চয়ই। কোনো শত্রুতা বা এরকম কিছু ছিল? আছে মোটামুটি শত্রুতা। কি নিয়ে মূলত কি মনে হয়? পারিবারিক একটা সমস্যা ছিল, ভাই ভাই। হ্যাঁ, ভাই ভাই কি নিয়ে সমস্যা ছিল? এমনি ফ্যামিলি, জমি জায়গা বা না? জমি জায়গা, অন্য কিছু বিষয় না। ওই মহিলা ঝামেলা হয়েছিল, সেই থেকেই ঝামেলাটা বেড়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, বাইরে কত দূরে পাওয়া গেছে? বেশি দূরে না, ও মোটামুটি 2 মিনিটের রাস্তা। খেতে পাওয়া গেল? ও খেতে চাষ করেছিল, লাউ চাষ করেছিল। হ্যাঁ, বিকালে করে লাউ ফুল দিতে যেতে হয়, ফুল দিচ্ছিল, পাতা কাটছিল, ফুল দেওয়া হয়ে গেলে পাতা কাটছিল। তারপরেই আর কি ওইটা যেই করেছে ওইটা ওই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ওখান থেকেই আর কি মেরে ওই কেটে বস্তায় পুরে ওখান থেকে টেনে কিছুটা দূরে ফেলে দিয়ে চলে গেছে। এমনি গলাটা কাটা আছে, অর্ধেকটা কাটা আছে গলা। বস্তার ভিতরেই ছিল, আমরা বাড়িতে নিয়ে বার করেছি। বার করে দেখলাম গলা কাটা। বস্তাটা কোথায় আছে? বস্তার ভিতরেই ছিল। বস্তাটা কোথায় আছে এখন? বাড়িতে আছে। হয়তো পড়ে আছে। অস্ত্র উদ্ধার হয়েছে। কি নাম কি আপনার? সাবির মণ্ডল। আপনি কে হন? চাষতো হয়। আর আমি কলকাতায় ছিলাম। আমি তোমার ইচ্ছামতিতে লেবেছি, আমার এই গেটের যাই দরকার ছিল মিটকে, তাই বাড়িছি। আমি খবর পাই তাই বাড়ি আইছি। তারপর এই পর্যন্ত আমার জামাই সম্পর্ক হয়, এই পর্যন্ত মানে সাড়েদের গাড়িতে বডির সাথে আমরা অবস্থায় ছিল? কারা মেরেছে কি মনে হয়? না, ওটা আমি ঠিক বলতে পারছি না। যে কারা মেরেছে ওটা তো ঠিক বলা যাবে মৃত সিরাজুলের সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? ও সিরাজুলের সাথে? হ্যাঁ, ওই আমরা একসাথে চা পানি খেতে যাই, আসি, সব একসাথে ঘুরি, এই কাজকর্ম করি। আজকে কি সেই চায়ের আড্ডায় গিয়েছিলেন? না, আজকে 3 জনে ছাড়া তো। আজকে আমি গেছিলাম কলকাতায় তোমার 10টার ট্রেনে, 10:10-এর ট্রেনে বাড়ি আছি ইচ্ছামতিতে, বুঝলেন? সেটা বলতে পারি। আপনি চাইবেন না শাস্তি হোক? সেটা তো অবশ্যই হোক শাস্তি, কিন্তু সেটা তো বলতে পারছি না। কে করেছেন না। এমনি কোনো কি নাম কি আপনার? আমার নাম শাহাদ আলী সর্দার। খুঁজতে লাগলো, খোঁজার পরে এবার মোটামুটি হচ্ছে মানে হঠাৎ করে আমি এই মানে সন্ধ্যেবেলা থেকে কলে মানে জল আনতে গেছিলাম। এখন যাওয়ার পরে মাঠেতে হাঁকাচালা করলো যে এবার মানে পাওয়া গিয়েছে। কোথায় আছে বললো পাট বাগানে বস্তার খুলে পড়ে আছে। মানে নিজের ভাইরা টাইরা ছিল, সবাই মানে কানাকাটি করছিল। আর সেই মতো কথা সবাই দৌড়ে গেছিলো, গিয়ে দেখে যে এই অবস্থা। কখন থেকে নিখোঁজ ছিল? ওটা ছিল আপনার শুনছিলাম 3টের থেকে নিখোঁজ। কি করতে গেছিল মাঠে তখন? মাঠে গিয়েছিল মানে লাউর ফুল ছোঁয়াতে, বুঝলেন তো? এখন তো এই অবস্থা, ওরা শারীরিক মেরেছে, কারা মেরেছে কি না এটা আমার কোনো জানা নেই বা আমি জানি না। আমি ছিলাম কলকাতায়, কলকাতায় বাড়ি আসলাম। এবার কেরা কি করেছে আমি বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম কাদের মণ্ডল।